আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাজ্যের বিভিন্ন ব্লকে ইতিমধ্যে আশাকর্মী নিয়োগের নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 18/7/2025। আবেদনের শেষ তারিখ জানিয়েছে আগস্ট মাসের 6 তারিখ। তো এই যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, একসঙ্গে বিভিন্ন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন নিচে আবারও আশাকর্মী পদে অনেক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, কিন্তু আবেদনের শেষ তারিখ একই রয়েছে, আগস্ট মাসের 6 তারিখ। তো যারা এখানে আবেদন করবেন তারা অবশ্যই বিজ্ঞপ্তি ডাউনলোড করে সম্পূর্ণ তথ্যগুলি দেখে তারপরে কিন্তু আবেদন করতে হবে। বিজ্ঞপ্তি ডাউনলোড করার জন্য নিচে দেখো ভিউ 1 MB বলে একটা অপশান রয়েছে। যখনই আপনারা এখানে ক্লিক করবে তখন কিন্তু বিজ্ঞপ্তি আপনারা ডাউনলোড করতে পারবে। বিজ্ঞপ্তি ডাউনলোড করার আগে আপনারা মনোযোগ সহকারে শুনে নিন, আপনারা দেখছেন সিওবি অল বাংলা চাকরির নির্ভরযোগ্য ঠিক না। যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আমরা প্রতিনিয়ত সরকারি অথবা বেসরকারি চাকরির খবর দিয়ে থাকি। 4 MBতে আমরা ক্লিক করলাম, ক্লিক করে কিন্তু বিজ্ঞপ্তিটা ডাউনলোড করব। ক্লিক করার মাত্রই দেখো বিজ্ঞপ্তি এখানে কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। তো এখানে সম্পূর্ণ আবেদন কিন্তু অফলাইনের মাধ্যমে করতে হবে। অফলাইনে আবেদন করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে আশাকর্মী পদে আবেদনপত্র 2025, এখানে একটা পাসপোর্ট সাইজের ফটো লাগাতে হবে। এখানে ফটো লাগানোর পরে নিচে আসো, নিচে আসার পরে এখানে কিন্তু অবশ্যই যে আবেদন তার নাম লিখতে হবে, আবেদনকারীর নাম অবশ্যই উল্লেখ করতে হবে, ব্লকের নাম উল্লেখ করতে হবে। এরপরে নিচে দেখো নাম, পিতার নাম, স্বামী অথবা অভিভাবকের নাম, স্থায়ী ঠিকানা, গ্রামের নাম, পোস্ট অফিস, এরপরে থানা, জেলা ইত্যাদি এই সমস্ত সঠিকভাবে তোমার কিন্তু পিনকোড সহ অ্যাড্রেস ফিল আপ করতে হবে। এরপরে নিচে রয়েছে মোবাইল নম্বর, এই মোবাইল নম্বর এখানে বসিয়ে দিতে হবে। এরপরে আপনারা দেখো এখানে 3 ধরনের মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবে। বিবাহিত মহিলা আবেদন করতে পারবে, ডিগ্রি মূল্যে বিবাহ বিচ্ছিন্ন যারা রয়েছে তারা আবেদন করতে পারবে, এবং যাদের স্বামী মারা গিয়েছে বিধবা রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপরে জন্ম তারিখ এখানে সঠিকভাবে দিন, মাস, ইয়ার বসিয়ে দিবে। এরপরে এখানে দেখো এখানে রয়েছে যে তোমাদের বছর, মাস ইত্যাদি দিন কিন্তু তোমাদের কিন্তু উল্লেখ করতে হবে ডেট অফ বার্থ অনুযায়ী। এরপরে বিজ্ঞপ্তি অনুযায়ী আপনারা কোন সাব সেন্টারের জন্য আশাকর্মী পদে আবেদন করতে চাচ্ছ সেটা কিন্তু অবশ্যই এখানে উল্লেখ করতে হবে। এখানে দেখো যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস থাকলেই আবেদন করতে পারবে। এখানে কিন্তু শিক্ষা ও যোগ্যতা উল্লেখ করবে, কোন বোর্ড থেকে পাস করেছেন সেটা বোর্ডের নাম, এবং পাস করার সাল কত সালে পাস করেছেন, মাধ্যমিকে প্রাপ্ত মোট নম্বর, শতকরা হার এবং মন্তব্য ইত্যাদি কিন্তু এই বিষয়ে কিন্তু সঠিকভাবে লিখতে হবে। যদি মাধ্যমিক পাস থেকে আরও বেশি তোমাদের শিক্ষা ও যোগ্যতা থেকে থাকে সেটাও কিন্তু আপনারা উল্লেখ করবে। এবার দেখে নাও নির্বাচক সচিত্র পরিচয়পত্র নম্বর। এখানে দেখো বলা হয়েছে 1/1/2025 তারিখের নির্বাচক তালিকা অনুযায়ী আবেদনকারীর অংশ নম্বর, ক্রমিক নম্বর, বিবাহিত ক্ষেত্রে জীবিত স্বামীর নাম এবং বিধবার ক্ষেত্রে পিতার নাম, বিবাহ বিচ্ছিন্ন ক্ষেত্রে পিতার নাম এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু উল্লেখ করতে হবে। এখানে ক্লিয়ারলি কিন্তু 3টি মহিলার ক্ষেত্রে জানিয়ে দিয়েছে। এরপরে কি কি ডকুমেন্টস লাগবে দেখো, আধার নম্বর, রেশন কার্ড, তপশিলি জাতি অথবা ইত্যাদি এই যে ডকুমেন্টস রয়েছে সেটা কিন্তু অবশ্যই লাগবে। এরপরে গ্রেড 1, গ্রেড 2 এবং এই সমস্ত গোষ্ঠী তোমাদের যদি থেকে থাকো তাহলে কিন্তু আবেদন করতে পারবে। এরপরে এখানে টিকমার্ক করে দেবে, করে দেওয়ার পরে আবেদনকারীকে স্বাক্ষর মানে আবেদনকারীর সই লিখতে হবে, স্থান দিতে হবে, তারিখ দিতে হবে, তাহলে এই আবেদনটা সম্পূর্ণ হবে। এবং এই আবেদনপত্রের সাথে যাবতীয় ডকুমেন্টস তোমাদের কিন্তু যুক্ত করতে হবে। কি কি ডকুমেন্ট যুক্ত হবে, আধার কার্ড, রেশন কার্ড, তোমাদের কাস্ট সার্টিফিকেট ইত্যাদি এই সমস্ত ডকুমেন্টস একত্রিত করে তোমাদের কিন্তু কাজ করতে হবে। এবার এখানে দেখে নাও আবেদনের শেষ তারিখ দেখো উল্লেখ করে দিয়েছে যে দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ 6/8/2025। ডাকযোগ বা ইমেলের মাধ্যমে আবেদনপত্র গ্রহণ করা হবে না। একজন প্রার্থী একটি মাত্র আবেদন জমা দিতে পারবেন এবং আবেদনপত্র কোনো রকম ডাকযোগ বা মেলের মাধ্যমে জমা দিতে সরাসরি গিয়ে সেখানে জমা করতে হবে। ঠিক আছে, এবার দেখে নাও এখানে আবেদনের নিয়মাবলী কী বলা হয়েছে। 1 নম্বরে বলা হয়েছে প্রার্থীর বয়স 18/7/2025 তারিখে অবশ্যই 30 থেকে 40-এর মধ্যে হতে হবে। তপশিলি জাতি, উপশিলি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা এত থাকতে হবে 22 থেকে 40 বছরের মধ্যে।
কেবলমাত্র বিবাহিত বিধবা আইনতভাবে বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই আবেদন করতে পারবে। প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রাম তথ্য নির্বাচন ক্ষেত্রে বাসিন্দা হতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। প্রার্থীকে আবশ্যিক মাধ্যমিক সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মাধ্যমিক বা সমতুল্য উচ্চতর পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী আবেদন করতে পারবেন, তবে সেক্ষেত্রে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় প্রাপ্ত নম্বরেই বিবেচিত হবে। ঠিক আছে, এই সমস্ত তথ্যগুলি সঠিকভাবে দেখে নেবে। দেখে নিয়ে আপনারা কিন্তু এই যে অ্যাড্রেসগুলি রয়েছে, এই 8 নম্বর অ্যাড্রেসে সরাসরি আবেদনপত্র জমা করতে পারবে। সময় সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত আবেদন করতে পারবে। ক্লিয়ার কিন্তু উল্লেখ করা হয়েছে। এরপরে কি কি ডকুমেন্টস লাগবে এবং এখানে 5 টাকার একটা ঠিকানার খাম অ্যাটাচ করে তোমাদের কিন্তু জমা করতে হবে ইত্যাদি সম্পূর্ণ তথ্যগুলো দেখে নেবে। এখানে পশ্চিমবঙ্গ সরকার সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ হাসিখালী উন্নয়ন সমষ্টি, হাঁসখালী, নদিয়া ইত্যাদি ব্লকে আবেদন শুরু হয়েছে। বিভিন্ন ব্লকে ইতিমধ্যে আবেদন চলছে আশাকর্মী পদে। এখানে কিন্তু চুক্তির ভিত্তিকের মাধ্যমে এই আশাকর্মী পদে নিয়োগ করা হচ্ছে।